হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা নিরামিষ আলুর দমের রেসিপি। যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা একদম পারফেক্ট। লুচি, পরোটা, নান সবের সঙ্গে এই রেসিপিটা খুব ভালোভাবে যাবে। কি করে করব চলো দেখে নিই চট করে আমরা। এর জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিচ্ছি। তারপর আমি 4টে মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছি। একটু আমি বয়েল করে নিয়েছিলাম, নিয়ে আমি এটাকে ভেজে নেব। ভাজার সময় আমি অল্প পরিমাণে নুন আর 1 চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে আমি এই আলুগুলোকে তুলে রাখবো। তারপর আমি একই তেলে একটা গোটা শুকনো লঙ্কা দিচ্ছি, 1 চামচ মতন গোটা জিরে ফোড়ন দেব। দিয়ে যেটা অ্যাড করব সেটা হচ্ছে কাজু বাটা। আমি এখানে 10-12টা কাজু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর আমি বেটে নিয়েছি। একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করব 1 চামচ মতন হলুদের গুঁড়ো, 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো, 100 গ্রাম মতন টক দই, স্বাদ অনুযায়ী নুন আর 1/2 চামচ মতন চিনি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো। আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের লাইক কমেন্ট আমার জীবনে অনেক মূল্যবান, আমার এগিয়ে যেতে অনেক সাহায্য করছে। সো প্লিজ আমার পাশে থেকো তোমরা। দেখো এখানে আমি আদা বাটাটা অ্যাড করে দিচ্ছি, 1 চামচ মতন আদা বাটা। এরপর আমি এখানে 1 কাপ মতন কড়াইশুঁটি অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিচ্ছি একটু। এরপর যেটা অ্যাড করব সেটা হচ্ছে ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে ভেজে রেখে আমি রেখেছিলাম, সেগুলোকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার গরম জল দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। যেহেতু আলুগুলো সেদ্ধ, ওগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর এখানে আমি অ্যাড করব 1 চামচ মতন ভাজা মশলা। ভাজা মশলায় আছে ধনে, জিরে, মৌরি, এলাচ, একটা শুকনো লঙ্কা রোস্ট করা। এটা আমার রেসিপিটা আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর ধনেপাতা দিয়ে আমি সার্ভ করছি। আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।